জয় হিন্দ বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে 20টি গুরুত্বপূর্ণ সায়েন্সের জিকে আলোচনা করব। তো প্রথমটি হচ্ছে কাজের একক কি। কাজের একক কি। এর শুদ্ধ হবে, আনসার হবে জুল। জুল হচ্ছে কাজের একক। তো তারপর 2 নম্বর, একটি বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? আনসারটি হবে বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে যেমন একটি সাইকেল যখন উচ্চ জায়গা থেকে নিচের দিকে যায় তখন সেই শক্তিকে বিভব শক্তি বলা হয়। তো তারপর 3 নম্বর প্রশ্ন আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায়। 3টা পয়েন্টস দিচ্ছে এখানে দেওয়া আছে। শক্তি সৃষ্টি বিনাশ নাই, মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট অপরিবর্তনীয়। তৃতীয়টি আছে অনবায়নযোগ্য শক্তি হয়ে যায়, তাই নবায়নযোগ্য শক্তি দুটো অনিঃশেষ হয়ে যায়, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। তৃতীয়টি, শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো যাবে। নিচের কোনটি সঠিক? আনসার হবে 1। তারপরে কোয়েশ্চনটি, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে? এর আনসারটি হবে অপশনটি হবে কাজ হবে দূরত্বের, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। বস্তুর গতিশক্তি কোনটির উপর নির্ভর করে? আনসার হবে ভর ও বেগের উপর। আনসার হবে ভর ও বেগের উপর। এবং 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 জুল হলে তার বেগ কত? শুদ্ধ আনসারটি হবে অপশন 6 ms -1। 2 কেজি ভরের কোনো বস্তুর বেগ 3 ms-1 থেকে 6 ms-1 বৃদ্ধি করা হলে এর গতিশক্তি কত বৃদ্ধি পাবে? এর শুদ্ধ উত্তরটি হবে 27 কেজি। অপশনে তারপর 8 নম্বর,
এম ভরের কোনো বস্তুর বেগ ভি এবং গতিশক্তি পি কে হলে কোন সম্পর্কটি সঠিক? তো এর আনসার হবে ই কে হাফ এমবি স্কোয়ার। ই কে হাফ এমবি। কোয়েশ্চন নাম্বার 9, ভূপৃষ্ঠ থেকে একটি বস্ত্রকে উপরে তোলা হলে বস্ত্রের মধ্যে কিরূপ শক্তি সঞ্চারিত হবে? আনসার হবে, তো এর আনসার হবে অপশন এ, বিভব শক্তি। অপশন এ, বিভব শক্তি। 10 নম্বর, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম কি? শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, পাথরে সঞ্চিত তেল। অপশন সি, পাথরে সঞ্চিত তেল। 11 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, কোনটি কয়লা থেকে উৎপন্ন হয়? কোনটি কয়লা থেকে উৎপন্ন হয়? এর শুদ্ধ আনসারটি হবে অপশন সি, অ্যামোনিয়া। অপশন সি, অ্যামোনিয়া। 12 নম্বর, ফিশন প্রক্রিয়ায় কোনটি পাওয়া যায়? ফিশন প্রক্রিয়ায় নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? তো এর শুদ্ধ উত্তরটি হবে ঘ, বৃহত্তর পরমাণু। 13 নম্বর, কাজের পরিমাণ নির্ভর করে নিম্নলিখিত 3টি পয়েন্ট দেওয়া আছে। প্রথমটি আছে প্রযুক্ত বলের উপর, দ্বিতীয়টি আছে অতিক্রান্ত দূরত্বের উপর, তৃতীয়টি হচ্ছে অতিক্রান্ত সময়ের উপর। তো বলছে নিচের কোনটি সঠিক? আনসার হবে খ, 1 ও 2। আনসার হবে খ। সংরক্ষণশীল বলের উদাহরণ দাও। এর আনসার হবে 1 দেওয়া আছে মহাকর্ষ, 2 দেওয়া আছে স্প্রিং বল, 3 দেওয়া আছে ঘর্ষণ বল। কোনটি সঠিক? এখানে 1 এবং 2 সঠিক। অপশনে সঠিক। তারপরের কোয়েশ্চন, একজন লোক 50 কেজি ভরকে উঠানোর জন্য এক বল প্রয়োগ করে, এতে ভরটি কার উপর দিকে সরণ হয়? এখানে দেওয়া আছে এফ এর মান 50 নিউটন, 2 দেওয়া আছে লোকটির কৃত কাজ 980 জুল, 3 নম্বর অভিকর্ষের বলের বিরুদ্ধে কাজ হওয়ার এই কাজ ঋণাত্মক। নিচের কোনটি শুদ্ধ? নিচের কোনটি সঠিক? শুদ্ধ হবে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি,
2 এবং 3, 2 এবং 3 হবে শুদ্ধ। 16 নম্বর, ফটোভোল্টাইক কোষে কোনটি হয়? ফটোভোল্টাইক বলতে সোলারের কোষকে বলা হয়। এর শুদ্ধ আনসারটি হবে অপশন ডি। অপশন ডি হবে শুদ্ধ আনসার। আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশন ডি কারেক্ট আনসার। তারপর 17, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায়? অপশনে এর শুদ্ধ আনসারটি হবে অপশন বি। এর শুদ্ধ আনসারটি হবে অপশন বি। যন্ত্রে 100 জুল শক্তি দিলে লভ্য কার্যকর শক্তি 90 জুল। অপশন এ, অপশন বি, অপশন বি কারেক্ট। 18 নম্বর, কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ? কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ? শুদ্ধ আনসারটি হবে অপশন এ, লাফ দিয়ে ঘোড়ায় পিঠে ওঠা। অপশন এ কারেক্ট অ্যান্সার। 19 নম্বর, গতিশীল বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? তাকে কি বলে? আনসারটি হবে গ, গতিশক্তি। গ হবে কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার। সর্বশেষ কোয়েকশনটি হচ্ছে, বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? তো এর শুদ্ধ কারেক্ট আনসারটি হবে অপশন সি 4 গুণ। 4 গুণ। অপশন সি। তো যেতে যেতে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যেতে যেতে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।